আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ রব্বি জিদনি ইলমা। আজকে আমাদের সপ্তম ক্লাসের সপ্তম ক্লাসে আমরা সর্বনাম সম্পর্কে পড়ব ইনশাআল্লাহ। সর্বনাম বলা হয় নামের পরিবর্তে যা ব্যবহার হয় তাকে সর্বনাম বলে। সর্বনাম দুই প্রকার, একটা হলো মুক্ত সর্বনাম আর একটা হলো যুক্ত সর্বনাম। মুক্ত সর্বনাম কর্তাবাচক শূন্য বিভক্তি অর্থ দিবে। মুক্ত সর্বনাম যেটা কর্তাবাচক অর্থ দিবে। যুক্ত সর্বনাম এটা সম্বন্ধবাচক অর্থ দিবে অথবা কর্মবাচক অর্থ দিবে। র অথবা এর অর্থ হবে, সম্বন্ধবাচক যখন হবে র অর্থ হবে, মাঝখানে র আসবে অথবা এর আসবে। আর যখন কর্মবাচক অর্থ দিবে তখন কে আসবে। তাহলে মুক্ত সর্বনাম কর্তাবাচক অর্থ দিবে আর যুক্ত সর্বনাম সম্বন্ধবাচক বা কর্মবাচক অর্থ দিবে। যুক্ত সর্বনাম দুইভাবে ব্যবহার হবে। নন ভার্বের সাথে তখন অর্থ হবে র এর, এটাকে বলা হয় পজেসিভ সম্বন্ধবাচক বাক্যাংশ বা মুজাফিলাই। নন ভার্বের সাথে যুক্ত সর্বনাম ব্যবহার হবে, তখন অর্থ হবে র অথবা এর, এভাবে অর্থ হবে। একে বলা হয় পজেসিভ সম্বন্ধবাচক বাক্যাংশ বা মুজাফিলাই। ভার্বের সাথে ব্যবহার হবে যুক্ত সর্বনাম, অর্থ হবে কে, ইহাকে বলা হয় অবজেক্ট কর্মবাচক শব্দ বা মাফউল বিহি। তাহলে নন ভার্বের সাথে যখন ব্যবহার হবে যুক্ত সর্বনাম তখন র এবং এর অর্থ দিবে, যাকে পজিটিভ বলা হয় বা সম্বন্ধবাচক বাক্য মুজাফিলাই এভাবে বলা হয়। আর ভার্বের সাথে যখন হবে তখন অর্থ দিবে কে, তো এটাকে অবজেক্ট হিসাবে ধরা হয় বা কর্মবাচক শব্দ মফউল বিহি বলা হয়। মুক্ত সর্বনাম, এই সর্বনামগুলো কাঙ্ক্ষিত ভার্ব ও নন ভার্বের পূর্বে কর্তা সাবজেক্ট হিসাবে স্বতন্ত্রভাবে বসে। দেখেন এখানে আমরা হুয়া হুম আন্তা আন্তুম আনা নাহনু পড়ছি। এরপরে যেগুলো আছে এগুলো আমরা ইনশাল্লাহ পরে পড়বো, লেভেল 2-তে পড়বো ইনশাল্লাহ। তো লেভেল 1-এ প্রথম 20টা ক্লাসের মধ্যে আমরা প্রথম দিকেই এগুলো শুরু করেছিলাম, আমরা মুখস্থ করেছি। তো শুরুতে যখন এগুলো আসবে ভার্বের শুরুতে এবং নন ভার্বের শুরুতে যখন আসবে সাবজেক্ট হিসাবে স্বতন্ত্রভাবে বসবে এই 6টা সর্বনাম। মুক্ত সর্বনাম কে র এর হবে না, মানে আমরা যুক্ত সর্বনাম যেভাবে কে র এর এভাবে অর্থ দিবে, মুক্ত সর্বনাম এভাবে হবে না। মুক্ত সর্বনাম দেখেন এখানে কোনো কিছু এখানে অর্থাৎ যুক্ত করা হয় নাই, সেজন্য এগুলো হলো মুক্ত সর্বনাম। হুয়া হুম আন্তা আন্তুম আনা নাহনু। হুয়া সে, হুম তারা, আন্তা তুমি, আন্তুম তোমরা, আনা আমি, নাহনু আমরা। যুক্ত সর্বনাম নন ভার্বের যখন আসবে, নন ভার্বের সাথে যখন আসবে তখন র এবং এর অর্থ হবে। এখানে শাব্দিক পরিবর্তন হবে এবং অর্থগত পরিবর্তন হবে। যখন নন ভার্বের সাথে আসবে শাব্দিক পরিবর্তন হবে, হুয়াটা হু হি হয়ে যাবে, হুম যেটা আছে সেটা হুম এবং হিম হয়ে যাবে, আন্তা কা হয়ে যাবে, আন্তুম কুম হয়ে যাবে, আনা ইয়া হয়ে যাবে অথবা আগে জের ইয়া সাকিন তার আগে জের থাকবে, আর নাহনু এটা না হয়ে যাবে যখন যুক্ত সর্বনাম নন ভার্বের সাথে আসবে। আর অর্থগত পরিবর্তন হবে র এবং এর। শাব্দিক পরিবর্তন হু হি হুম হিম কা কুম ইয়া না এভাবে হবে, আর অর্থ পরিবর্তন হবে র এবং এর যখন নন ভার্বের সাথে আসবে। যুক্ত সর্বনাম যখন ভার্বের সাথে আসবে আর শাব্দিক পরিবর্তন একই রকম থাকবে। এই যে যুক্ত সর্বনাম নন ভার্বের সাথে আসলে যেরকম হু হুম হিম কা কুম ইয়া না হয়, একইভাবে ভার্বের সাথে আসলেও শাব্দিক পরিবর্তন একই রকম হবে। আর অর্থ পরিবর্তন হবে, এখানে ছিল র এবং এর, আর ভার্বের সাথে আসলে অর্থ হবে কে, হু হি তাকে, হুম হিম তাদেরকে, কা তোমাকে, কুম তোমাদেরকে, নি নি আমাকে, না আমাদেরকে। আর এখানে ছিল তার, তাদের, তোমার, তোমাদের, আমার, আমাদের। আমরা এই নন ভার্বের সাথে কিছু ব্যবহার আমরা দেখি। এখানে দেখেন মিনের সাথে যখন হুয়া যোগ হবে তখন সেটা হু হয়ে যাবে, মিন হু। আমরা বলেছি নন ভার্বের সাথে যখন যোগ হবে হুয়াটা তখন হু হয়ে যাবে, মিন হু মানে তার, তার হতে। যখন এখানে দেখেন হুম যখন নন ভার্বের সাথে যোগ হয়েছে মিনের সাথে তখন হুম হয়ে গিয়েছে, মিন হুম তাদের হতে।
আন্তা, আন্তা যখন নন ভার্বের সাথে যোগ হয়েছে তখন এটা কা হয়ে গিয়েছে, মিনকা, মিনকা মানে তোমার হতে। আন্তুম এটা কুম হয়ে গিয়েছে, মিনকুম তোমাদের হতে। আনা এটা ইয়া হয়ে গেছে, মিন্নি মানে আমার হতে। নাহনু এটা না হয়ে গিয়েছে, মিন না, মিনের সাথে যখন না যুক্ত হয়েছে তখন মিন না আমাদের হতে। একইভাবে আন, আন মানে হতে থেকে সম্পর্কে, আনের সাথে যখন হুয়া যোগ হয় তখন আনহু হয়ে যায়, তার সাথে তার সম্পর্কে। হুম যোগ হলে আনহুম হয়ে যাবে, আনহুম তাদের সম্পর্কে। আনতা যোগ হলে কা হয়ে যাবে, আনকা তোমার সম্পর্কে। আন্তুম যোগ হলে কুম হয়ে যাবে, আন্তুম তোমাদের সম্পর্কে। ইয়া আনা যোগ হলে ইয়া হয়ে যাবে, ইয়া সাকিন হয়ে যাবে, আননি। আমরা বলেছিলাম ইয়া সাকিন তার আগে জের, এভাবে হয়ে যাবে আননি আমার সম্পর্কে। আর যদি নাহনু যুক্ত হয় তখন আন না, না যুক্ত না হবে, তখন হবে এই আন না মানে আমাদের সম্পর্কে। লালি, লা এর সাথে যখন হুয়া যুক্ত হবে লাহু তার জন্য, লাহুম তাদের জন্য। লাকা আন্তা যোগ হলে কা যুক্ত হবে, লাকা তোমার জন্য, লাকুম মানে এখানে আন্তুম আছে তোমাদের জন্য। লি আমার জন্য, লানা আমাদের, লি আমার জন্য, লানা আমাদের জন্য। তাহলে নন ভার্বের সাথে যখন যুক্ত হবে শাব্দিক পরিবর্তন এভাবে হবে। শাব্দিক পরিবর্তন দুইটাই একই, ভার্ব আর নন ভার্ব। অর্থটা হবে দেখেন, তার হতে, তাদের হতে, মাঝখানে র আছে, তোমাদের হতে, আমার হতে, তার সম্পর্কে, তাদের সম্পর্কে। আমরা বলেছিলাম র এবং এর অর্থ হবে। যখন সংযুক্ত সর্বনাম, যুক্ত সর্বনাম কোনো ক্রিয়ার সঙ্গে আসে তখন সর্বনামটি কর্মে অবজেক্ট পরিণত হয়। এখানে একটি উদাহরণ দেওয়া হলো, একটু খেয়াল করেন। দেখেন খলাক, খলাক মানে সৃষ্টি করেছে, খলাক এটা অতীতকালের ভার্ব, খলাকর সৃষ্টি করেছে। এখন খলাকর সাথে যখন হুয়া যুক্ত হবে তখন খলাক হু হয়ে যাবে। আমরা বলেছি শাব্দিক পরিবর্তন, শাব্দিক একই রকম, নন ভার্ব ভার্ব একই রকম যখন যুক্ত হবে। তাহলে খলাকহু তাকে সৃষ্টি করেছে, আমরা বলেছিলাম অর্থের মধ্যে কে আসবে, ভার্বের মধ্যে কে আসবে। খলাকহু তাকে সৃষ্টি করেছে, খলাকহুম তাদেরকে সৃষ্টি করেছে, যে হুম যুক্ত হলো তাহলে খলাকহুম হয়ে গেল। আনতা যখন যুক্ত হবে তখন এটা কা চলে আসবে, খলাককা তোমাকে সৃষ্টি করেছে, খলাককুম তোমাদেরকে সৃষ্টি করেছে। তারপর হলো খলাকনি, খলাকর সাথে নি অর্থাৎ আন, এখানে আনা আমি যুক্ত হলে তখন নি আসবে শেষে, নি বলতে শেষে জের এবং ইয়া সাকিন থাকবে, তাহলে আমাকে সৃষ্টি করেছে। খলাকনা আমাদেরকে সৃষ্টি করেছে। তো এভাবে আমরা আলহামদুলিল্লাহ যদি ক্লাসে থাকি তাহলে আমরা আরো ভালোভাবে বুঝবো। আপনারা ক্লাসে থাকার চেষ্টা করবেন, তখন আমরা এই সম্পর্কে বিস্তারিত ইনশাল্লাহ আপনাদের জানাবো। বিস্তারিত এই সম্পর্কে আপনারা জানতে পারবেন ভালোভাবে। আপনারা হোয়াটসঅ্যাপটা দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।